This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথায় কোথায় যেন গুলি চলছে, আবার একবার শুট আউটের ঘটনা কসবায় কাউন্সিলরের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই গুলি। খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে আড্ডার সময় গুলি বলে জানতে পারা যাচ্ছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সোমার সঙ্গে কথা বলবো। সোমা, সকাল থেকে আমরা তোমার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি যে ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন কোথায় কোথায় গুলি চলবে, যার কাছে বন্দুক পাওয়া গেছে, যে গুলি চালিয়েছে সে কি করে, তার কাছে এলো কি করে বন্দুক, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, সেই বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ, কারণ গতকাল রাত 11টার সময় ঘটেছে ঘটনাটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখো, পরিত্যক্ত এই এলাকা, এখানেই কিন্তু ঘটনাটা ঘটেছে, অর্থাৎ গুলি চালানোর ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানটাতেই ঘটেছে। এবং দেখতেই পাচ্ছ যে সেই এলাকাটা পুলিশ কিন্তু এখন ঘিরে রেখেছে। এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, কারণ আমরা দেখেছি এর আগেও কসবায় একটি শুট আউটের ঘটনা ঘটেছিল, কিন্তু এভাবে এখানে কয়েকজন যুবক মিলে এখানে আড্ডা দিচ্ছিল, তারপরেই গুলি চালানোর ঘটনা ঘটে। আমরা কিন্তু কথা বলেছি, অর্থাৎ যে যুবকের গুলি লেগেছে তার পরিবারের সাথে, তার মায়ের সাথে কথা বলেছি। সে কিন্তু বলেছে যে তিনি এখনো পর্যন্ত বা তাদের পরিবারের থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা জানেন না যে কি কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে দেখো, পুলিশ কিন্তু পুরো বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে। আশেপাশে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ, সেগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে কি থেকে এই গুলি চালানোর ঘটনা। এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি, যেই যুবকের হাতে গুলি লেগেছে তার বয়স কিন্তু 19 থেকে 21 বছরের মধ্যে, অর্থাৎ বুঝতে পারছো যে একেবারে অল্প বয়সী ছেলে, তারা বেশ কয়েকজন মিলে এখানে আড্ডা মারছিল, সেখান থেকেই গুলি চালানোর ঘটনা ঘটে। এত অল্প বয়সী একটি ছেলে এলাকার মধ্যে, তারা দিনের পর দিন এই জায়গাতে আড্ডা মারে এবং এখান থেকে এই ধরনের বন্দুক আসছে কি করে, গুলি চলছে কিভাবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সমাধান আমাদের সঙ্গে থাকো। আমি দেখতে পাইনি, ওপরে নিয়ে চলে গেছে, আমি নিচের থেকে চলে এসেছি, অনেক দূর থেকে একটুখানি দেখতে পেয়েছি, দেখতে পাইনি, কথা হয়নি ওর সাথে। আবার গুলি লেগেছে? কোথায় লেগেছে? হাতে। আমি দেখিনি, পাড়ার লোক বলেছে হাতে লেগেছে, একটুখানি আমি জানি, আর আমি দেখি। কখন জানতে পারলেন? যখন অনেক পরে আমি জেনে গেছি যে হাতে গুলি লেগেছে, কিন্তু কারা করেছে না করেছে আমি তাও জানি না। ওখানে যে বসেছিল, কাদের সঙ্গে বসেছিল তাও আমি জানি না, তাও আমি বলতে পারবো না। কি করে আপনার ছেলে? আমার ছেলে একটা অফিসে কাজ করে। কোথায় অফিস, মানে কোন অফিসে? কি আছে? ঝাড়ু কাজ করে, চা ফা দেয়, এই পাড়ারই অফিসে কাজ করে। ওই সময় ওইখানে থাকে প্রতিদিন? ওখানে যায় ছেলে? ছেলে কোথায় আড্ডা মারার কোথায় কী করে আমি কী বলছি, আমি তো কাজ দিয়ে আসি, আমি সুইপারে করতে পারে এটা, গুলিটা কারা চালাতে পারে কিছু বলতে পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না, তো না, আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না না না, কোনো শত্রুতা? না না না, আগে কোনো সময় কিছু বলেছে? না, একটা খুব দেখভালের কাজ করে। তাহলে তো আমি যদি জানতাম তাহলেই তো আগে তো আমার ছেলেকে আমি সাবধান করতাম। 11টা 12:15 এরকম হবে, আমরা ঘরে ছিলাম, সবাই খেতে বসেছিলাম, হঠাৎ দেখছি ভাই দৌড়ে দৌড়ে গলিতে ঢুকলে দেখছি ওর হাত থেকে ব্লাড বেরোচ্ছে। তো আমাদের আরও কেউ মানে আশেপাশে কাকিমা, দাদা সবাই নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি হলাম, তারপরে জানতে পেলাম যে ওর হাতে গুলি লেগেছে। কে মেরেছে সেসব বলেছে ভাই? কাউন্সিলরের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলল গুলি। এর আগের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, যখন সেই ছবি সামনে এসেছিল যেখানে কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বসে রয়েছেন তার বাড়ির সামনে, এবং ঠিক তার বাড়ির অদূরেই তাকে তাক করে গুলি চালানোর চেষ্টা করা হয়, সেই ঘটনা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং তার পাশাপাশি গুলশান কলোনি, সেখানকার ছবি সামনে এসেছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ডেট দিয়ে তারিখ দিয়ে আমরা দেখাচ্ছি যে ঠিক কবে কি ঘটনা ঘটেছিল। 2024-এ সেখানে গুলি চলে, 2025-এ কসবায় গুলি চলে, আর গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার পর আরও একবার প্রশ্ন যে কেন ঘুরে ফিরে সেই কসবার নামই উঠে আসে। কসবায় তাহলে ঠিক কি চলছে, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, লোকের হাতে হাতে বন্দুক গুলি পৌঁছচ্ছে কিভাবে, প্রশ্ন একাধিক। তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি,
তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কাউন্সিলর তাকে লক্ষ্য করে যেমন গুলি চলেছিল 2024 সালে, সেরকমই 2025-এই রাস্তায় প্রকাশ্যে গুলি, সেটা গুলশান কলোনিতেই ঘটে ঘটনা। এবং কসবাতে গতকাল রাতে 11টা নাগাদ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাও ঘটেছে কাউন্সিলর মানে সুশান্ত ঘোষের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে আড্ডা, এবং সেই সময় গুলি চলে। যুবকের বাঁ হাতের তালুতে গুলি, ভর্তি হাসপাতালে। ঘটনাস্থল থেকে উদ্ধার মদের বোতল, খাবারের প্যাকেট। ঘটনাস্থলে পড়ে কার্তুজের খোল। কেন গুলি চললো, কারা গুলি চালালো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে অদূরেই আরও একবার গুলি, এবং এই গুলি চলার ঘটনায় একাধিক প্রশ্ন ঘুরে ফিরে আসছে। রাত 11টা নাগাদ গুলি চলে বলে জানতে পারা যাচ্ছে, এবং সেই ঘটনার পর থেকেই প্রশ্ন একাধিক যে কিভাবে গুলি চললো, কেন গুলি চললো। সিসিটিভি ফুটেজ যা রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই গুলি চললো। কথায় কথায় তাহলে কি গুলি চালানো একটা অলিখিত নিয়ম হয়ে গেছে? আর বারবার দেখুন একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে বারবার ঘুরে ফিরে নামটা কেন কসবা, কসবাতেই কেন গুলি চলে? সেখানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছুই নেই? মানুষজন কি ভয় পাচ্ছে না তাহলে পুলিশকে? তাই জন্য কি বারবার এই ধরনের ঘটনা ঘটছে? আড্ডা দিচ্ছিল তারা, আড্ডার মাঝেই হয়তো কথা কাটাকাটি হয়, আমরা ঠিক জানি না এখনো অবধি যে ঠিক কি ঘটেছিল ঘটনা। তারপরেই গুলি চলে। রাত 11টা নাগাদ খালের পাশে বসে তারা আড্ডা দিচ্ছিল, এবং তারপরেই গুলি চলে। ভেবে দেখুন। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, আরও একবার ঘুরে ফিরে সেই কসবার নাম উঠে আসছে। সেই সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার বাড়ির অদূরেই গুলি চলেছে বলে জানতে পারা যাচ্ছে, এবং এক্ষেত্রে কিছু 19-20 বছরের ছেলে তারা বসে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, তারপরে হঠাৎ করে গুলি চললো। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি কথায় কথায় এভাবে গুলি চলবে? পকেটে পকেটে তাহলে এখন বন্দুক পাওয়া যাবে? দেখুন, আমি আপনাদের চ্যানেলে অনেকবারই বলেছি, তারা লক্ষ লক্ষ দর্শক যেটা শুনেছে, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যিনি প্রশাসনিক প্রধান আমাদের ম্যাডাম সিএম, চিফ মিনিস্টার ম্যাডাম, আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যপাল, প্রত্যেকেই একই কথা বলছেন যে আর্মস অ্যামুনিশন ধরুন, আর্মস অ্যামুনিশন সিজার করুন, এক্সপ্লোসিভ ধরুন, বোমা বন্দুক সিজারের মধ্যে আসুন, ইন্টেলিজেন্স লাগিয়ে এগুলোকে ধরতে হবে। আমি এবং আপনারা সবাই জানেন যে 26 সালে একটা ইলেকশন আসছে বিধানসভায়, এবং এই ইলেকশনটা খুব সাধারণভাবে ইলেকশন হবে না, খুব অসাধারণ একটা ইলেকশন হবে হয়তো। কিন্তু ঘটনা হচ্ছে এই আর্মস অ্যামুনিশন যদি সবার কাছে থাকে তাহলে কিন্তু মানুষের কাছে একটা আতঙ্ক থাকবে। আমার বক্তব্য সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স লাগিয়ে ওখানকার লোকাল ওসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং এসটিএফ যারা রয়েছেন অফিসাররা, এই আসামিটাকে তো ধরাই পড়ে যাবে, কিন্তু আর্মসটা আসলো কোত্থেকে, কে কিনে দিল, কোথা থেকে কিনলো, কত টাকায় কিনলো, কেন মারলো, এখানে আমার মনে হচ্ছে কিছু অর্থকরীর ব্যাপার তো শিওর আছে, কিন্তু আমরা প্রথমে বুঝতে পারছি না হয়তো সেটা। তো আলটিমেটলি এগুলো ধরাও পড়বে। আমি আশা করি যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ধরাও পড়বে, সিজার লিস্টেও আসবে, এবং সাধারণ মানুষকে বার্তা দিতে হবে যারা আর্মস নিয়ে গুলি চালাবে তাদের জন্য প্রশাসনিকভাবে তাদের জন্য বিচার হয় এবং তাদের জেল যাত্রা হয়। এটুকুই আমার বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আরো একবার কসবার নাম উঠে এলো, কারণ সেখানে শুট আউট, আরো একবার কসবায় শুট আউট। কাউন্সিলরের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই গুলি চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আরো একবার সেই কসবার নাম ঘুরে ফিরে আসছে, সেখানে গুলি চলার মতো ঘটনা ঘটেছে। আমরা জানি যে অনেক বছর আগে যদি আমরা ফিরে যাই তাহলে এই কসবার নামে সত্যি বুক কাঁপতো মানুষজনের। সেখানে হয়তো এদিক ওদিক দেখলেই এই বন্দুক, গুলি, বোমা এই সমস্তই পাওয়া যেত। তারপরে একটা সময় শান্ত হয়েছিল কসবা এলাকা, ফের একবার এই কসবার নামে ঘুরে ফিরে কেন আসছে, যেখানে বারবার গুলি চলছে? সুশান্ত ঘোষ যে কাউন্সিলর, তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হচ্ছে কেন? দেখুন, এটা সুশান্ত ঘোষ বা কসবা বলে ভাববেন না, এটা পশ্চিমবঙ্গেরই সামগ্রিকভাবে পরিস্থিতি। কিন্তু আমাদের কাছে দুশ্চিন্তার এই কারণে যে কলকাতা শহরে নাগাড়ে চলছে। কোনোদিন হয়তো দেখবো লালবাজারের সামনেই এভাবে শুট আউট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এবং এই যে টার্গেট কিলিং, তৃণমূলের সবচেয়ে বড় অবদান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির জন্য যদি বলেন তাহলে এই টার্গেট কিলিং। পশ্চিমবঙ্গের মাটিতে এই জিনিস আগে যেটা আমরা জঙ্গল রাজের সময় বিহারে ছিল, সেই জিনিস এখন পশ্চিমবঙ্গে হয়েছে। এবং মোদিজি সেই কারণেই বলেছেন যে গঙ্গার যেভাবে বিহার থেকে
বাংলায় প্রভাবিত হয় গিয়ে গঙ্গাসাগরে মেলে, সেই জঙ্গলরাজও বিহারে যা ছিল যখন ওখানে সরেছে এবার পশ্চিমবঙ্গে সরবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।